আপনারা শুনছেন দেবারতী মুখোপাধ্যায় রচিত নীলাম্বরের খিদে ঝর্ণা দত্তের কণ্ঠে। প্রথম অধ্যায়। নীলাম্বরের খিদে। ১। লোকটা দিব্যি উবু হয়ে বসে চায়ের পেয়ালায় সুরুত সুরুত করে চুমুক দিচ্ছিল। হঠাৎ আমার প্রশ্নে চোখ দুটো তুলে তাকাল। আমি লক্ষ্য করলাম ও সামনের দাঁত দুটো স্বাভাবিকের চেয়ে একটু বেশি যেন বড়। ঠোঁট দুটো ফাঁক করলেই সে দুটো চোয়ালের দুদিক থেকে একরকম আগ বাড়িয়ে বেরিয়ে আসছে। লোকটা কিছুক্ষণ সেভাবেই নিঃশব্দে হাসল। তারপর কেমন ঘ্যাস ঘ্যাসে গলায় খাঁটি বাংলাদেশি টানে বলল, রাজামশাই যে এখনো এসব দেখছেন না, কি করে জানলেন কর্তা আপনি? আমি অস্বস্তিটা দূরে ঠেলে দিয়ে একটু হেসে বললাম, সে আর কি, ইতিহাস তো এভাবেই চাপা পড়ে যায়। সাক্ষী থাকে পুরনো ইট, কাঠ, পাথর। ঠিকমতো রক্ষণাবেক্ষণ না হলে। লোকটা আমাকে মাঝপথেই থামিয়ে দিল। আশপাশ একবার তাকিয়ে নিয়ে এক নাগাড়ে বেজে যাওয়া সাপের বিনের মতো অদ্ভুত ছিম ধরানো লয়ে বলল, ইতিহাস নয় কর্তা, জ্যান্ত মানুষ। মানুষ কথাটার শেষটা এমন একটা সাপের মতো হিসিস টান দিয়ে শেষ করল লোকটা যে আমি এরপর কি বলবো বুঝতে না পেরে ওর দিকে তাকালাম। বেশভূষা দেখে একটু ছিটগ্রস্ত মনে হচ্ছে, কিন্তু তা অভাবের তাড়নাতেও হতে পারে ভেবেছিলাম। কিন্তু এখন ভাবলাম, যেচে বাড়িতে ডেকে আনলাম, মাথার গোলমাল টোলমাল নেই তো। এমনিতে লোকটাকে মাঝে মধ্যেই আমার বাড়ির সামনে দিয়ে যেতে দেখতাম। একমুখ খোঁচা খোঁচা সাদা দাড়ি, কোটরের অনেকটা ভেতরে ঢুকে যাওয়া দুটো খোলাটে চোখ, অপরিচ্ছন্ন ঠোঁট, লম্বাটে গোলাকার মাথায় কেমন ধুধু মরুভূমির বুকে দু একটা পাতাবিহীন গাছের মতো কয়েকগাছি কেশ তালগাছের মতো খাড়া হয়ে দাঁড়িয়ে আছে। কিছু মানুষকে দেখলেই মনে হয় এ নামমাত্র বেঁচে আছে, আসলে ভেতর ভেতর মরে গেছে অনেক দিন। এই লোকটাও যেন তেমনই। বারান্দা থেকে লক্ষ্য করতাম, সামান্য কুঁজো হয়ে লোকটা যখন হাঁটে, চোখের ভেতরের ধূসর নেত্রবলয় দুটো দিকশূন্য মরা মাছের মতো তাকিয়ে থাকে সামনের দিকে। কয়েক পা করে হেঁটেই কুকুরের মতো জিভ বের করে হাঁপায়। তারপর আমার বাড়ির দিকে একবার আলগোছে তাকিয়ে আবার হাঁটতে শুরু করে। সেই তাকানোর মধ্যে অবশ্য সন্দেহের কিছু ছিল না। আমার ভাড়া নেওয়া এই বাড়িটা গ্রামের একদম শেষ প্রান্তে, কাছে পিঠে কোনো গৃহস্থ আবাস নেই। তাই রাস্তা দিয়ে চলার সময় কৌতূহলে এদিকে তাকানো কোনো পথচারীর পক্ষে খুব স্বাভাবিক। তাছাড়া গ্রামের লোকদের কৌতূহল একটু বেশিই হয়, খেয়াল করে দেখেছি। লোকটাকে সাধারণত দেখতাম সকালবেলা ৯টা-১০টা নাগাদ, আর যখনই দেখতাম ঊর্ধ্বাঙ্গে কোনো পোশাক থাকত না। নিম্নাঙ্গে শুধুমাত্র একটা পাতলা সুতির লুঙ্গি পেঁচিয়ে পেঁচিয়ে পরা, পা দুটো ভেজা, কপালে লম্বা সিঁদুরের একখানা তিলক, কাঁধের একদিক থেকে ঝোলা শত ছিন্ন ভিজে গামছা। দেখলেই মনে হয় কাছের কোনো পুকুর থেকে স্নান সেরে ফিরছে। তিলক দেখে পুজোর কথা মনে হয়। আমার বাড়ি শেষ হতেই ওদিকে শুরু হয়ে যাচ্ছে পরিত্যক্ত অরণ্য। সেখানে যে শুধুই আগাছা এবং বড় বড় গাছপালা রয়েছে তা নয়। হ্যাঁচর প্যাচর করে খুঁজলে পুরাকালের কিছু ইট বা ভাঙা দুর্গের ধ্বংসাবশেষও চোখে পড়বে। আর চোখে পড়বে অজস্র ছোট বড় পুকুর। কোনোটা মজে গিয়েছে, কোনোটায় এখনো জল টলটল করছে। এখানে এসেছে ঠিক ১ সপ্তাহ হল। তবে এর মধ্যেই আমার কাজ বলতে গেলে পুরোদমে শুরু হয়ে গেছে। সকালে জলখাবার সেরে বেরিয়ে পড়ি, হাঁটা দিই সাইটের দিকে। সেখানে ২০ জন স্থানীয় লোক নিয়ে আপাতত পরিষ্কার করার কাজ চলছে। ঠায় দাঁড়িয়ে থেকে তাদের তদারকি করি। কাজ শেষে যখন বাড়ি ফিরি তখন ব্যস্ততা থেকে রেহাই নেই। হেড অফিসের সঙ্গে ল্যাপটপে ইমেল চালাচালি চলে ঘন ঘন। ২ দেশের যৌথ কাজ বলে কথা, আলোচনা হয় গোটা প্রজেক্টটার প্ল্যান, প্রোগ্রেস, বাজেট নিয়ে। সকালে বেরোনোর আগে যখন বাড়ির Sample complete. Ready to continue?